কারবাজারিতে আমাদের যাতায়াত সমস্যা হচ্ছে, আমাদের লেখাপড়ার সমস্যা হচ্ছে, এমনকি আমাদের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে আমরা খুব উদ্বিগ্ন। কেন আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমরা ঢাকাতে আসছি, বাবা মায়ের অনেক কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে আমাদের চলতে হয়, যেটা দিয়ে যে টাকাটা আমাদের দেয় সেটা আমাদের খুব নগণ্য। কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে আমাদের মানে তরি তরকারি, শাক সবজি, এমনকি পেঁয়াজ মরিচের যে ঊর্ধ্বগতি, এতে আমাদের খুবই সমস্যা হচ্ছে। এই 400 টাকা 500 টাকা কেজি কাঁচামরিচ কিনে খাওয়ার মতো আমাদের আসলে সামর্থ্য নাই। জিনিসপত্র তো ঠিকভাবেই সাপ্লাই হয়েছে, কিন্তু এই এলাকায় যারা কিনে নেয় নিয়ে সেটা বলে কি এই কারণ বাজারে মাল নাই, ডাবল দাম, এই সেই। আমরাও তো ভয়ে বাজারে আসি নাই, এখন আসলে বাজারে এসে দেখলাম যে না, বাজারে মাল ঠিক মতোই সরবরাহ আছে। আমরা তো কেউ আসলে বাসা থেকে বাইরেই নাই, ওই ঘরে যা যা আছিল তাই রান্না করে খাইছি। আমাদের তো আরও সমস্যা হইতো, জিনিসপত্র ঘরে না থাকলে ও বাড়িতেও পারতাম না, কিনবো কোত্থেকে, এটি একটা সমস্যা। ক্রেতারা যারা এরা লাভবান, কেননা জিনিস আনার পরে কাস্টমার না পাওয়ার কারণে জিনিসের দাম কম। মাল ঠিকই আসছে, কাঁচামাল তো কার্পুতে ধরে রাখে না, কেননা কাঁচামাল সবারই প্রয়োজন, নিত্য প্রয়োজন জিনিস, এটা সবারই প্রয়োজন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যে কাঁচামালটা আস্তে আস্তে ঠিক আছে, কিন্তু কাস্টমারের কারণে জিনিসের দাম কম। আমদানি আছে কিন্তু রপ্তানিটা কম হচ্ছে, মানে কার্পুর জন্য বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ফুটপাতে দোকানপাট থাকে কাঁচামালের, আর হচ্ছে বিভিন্ন জায়গায় মানুষজন চলমাল করতে পারতেছে না, ফুটপাতে দোকানদারি করতে পারতেছে না, তাই কাঁচামালগুলি আরও দিয়ে আটকা পড়ে রয়েছে। দেখা গেছে মাল বাসি হচ্ছে, পচে যাচ্ছে, হ্যাঁ, বিক্রি হচ্ছে না। এখন পর্যাপ্ত পরিমাণে আপনার এই তরকারি বাজারে আসছে, তখন তরকারি বাজারে ছিল না গত 2-3 দিন। তখন চাহিদা যখন বাড়ে তখন তো দাম বাড়বে, চাহিদা কমলে দাম কমবে, চাহিদা বাড়লে দাম বাড়বে, কাঁচামালের নিয়মে এটা। আন্দোলনের প্রভাব বাজারে পড়ছে। আন্দোলনের কারণ বাজার কোনো আন্দোলনে ছিল না, কাঁচা বাজার সবাই, আন্দোলনকারীরও বাজার দরকার, ওই যে আপনার কারফিউওয়ালার বাজার দরকার, সবাইরে বাজার দরকার, বাজারের মধ্যে কোনো রকম প্রভাব পড়ে না।